দূর দূর দূর, এমন ল্যাটিনাস্টিক একঘেয়ে জীবন ভালো লাগছে না। দারুণ খবর আছে। এত সাসপেন্সিং না করে খবরটা কুইকিংলি বলবি, নাকি একটা গানটা ছাড়বো? আমাদের গলতপুরে কেবল লাইন ঢুকে গেছে। এই কেবল লাইন দিয়ে কেবল টিভি চলে। তুই ঠিক বলছিস ঘটন? হ্যাঁ গো, এই তো দেখে এলাম বিশুদা গজাদার বাড়িতে লাইন ঢোকাচ্ছে। ইয়াহু! এবার তো টিভিতে অনেকগুলো চ্যানেল আসবে। ডিং কুড়াকুড়ো ডিং কুড়াকুড়ো ডিং কুড়াকুড়ো ডিং কুড়াকুড়ো। স্টপ স্টপ স্টপ, ব্যাপারটা আগে আমাকে হজম করতে দে। করো হজম, তারপর বাকিটা বলছি। কেড়ে পাচু, হজম করা আমাকে। মানে বুঝেছি। তোমাকে বুঝিয়ে বলতে হবে তো। তাহলে শোনো, এতদিন টিভিতে শুধু দুটোই চ্যানেল আসতো, এবার এই কেবল লাইন নিলে টিভিতে কমপক্ষে 100টা চ্যানেল ধরবে গুলটে মামা। বলছিস কি 100টা চ্যানেল? বিদেশি ইংরেজি চ্যানেলও আসবে। হ্যাঁ, হোয়াট? হিন্দি সিনেমা, খেলা, গান, সিরিয়াল 24 ঘন্টা দেখা যাবে। ইংরেজি সিনেমাও। ইয়াহু! এত কিছু ওই কেবিল লাইন দিয়ে ঢুকে যাবে? হ্যাঁ গো, এখন থেকে আমাদের এই গলতপুরেও সোনি টিভি দেখা যাবে। কौन बनेगा करोड़पति দেখবো। ইয়াহু! এই আনন্দে নড়ার দোকানে চা বানতা হ্যায় নাকি, কি বলিস? আলবাত। চল নড়ার দোকানে। গুলটে মামা। একে নরা, গলতপুরের এই আনন্দের দিনে তুই এইভাবে শ্যাডিং হয়ে বসে আছিস, হ্যান্ড কপালে দিয়ে, কি ব্যাপার? আমার এই সব বনেছের দিনে আপনার তো শুধু পৌষ মাস হবে কেন, মাঘ ফাগুন চৈত্রি সব মাস হবে। কি হয়েছে নরাদা, সেটা তো বলো। তোমরা বুঝি খবর পাওনি গো পাঁচু ভাইপো, গলতপুরে সব বনেছে কেবল লাইন ঢুকে পড়িছে। হ্যাঁ, পেয়েছি তো। এতে সর্বনাশের কি হলো? তোর বাড়িতে এখনো লাইন ঢোকেনি বুঝি? আমার বাড়িতে কেন, আশেপাশে সব বাড়িতেই প্রায় ওই পোড়ামুখ বিশু লাইন ঢুকে দেছে গো। কিন্তু এতে তুমি এত দুঃখ পাচ্ছ কেন, সেটা তো বলো। গলতপুরের লোকজন এখন সারাদিন বাড়িতে বসে যা ইচ্ছে তাই সিনেমা, হিন্দি গান এসব দেখতেছে, বাড়ি থেকে বের পর্যন্ত কেউ হচ্ছে নে। কাল থেকে মাত্র 4 কাপ চা বিক্রি হয়েছে আমার। ও, এই ব্যাপার। তুই চিন্তা করিস না নরা, আমরা তোর পাশে আছি। আমাদেরকেই তুই বেশি করে চা খাওয়াস, বুঝেছিস? তালি পরি তো আর দেখতে হবে নে, চা বানানোর ওই কেটলিটাও আমাদের বেচতে হবে। নরা, দেখলি পাচু, এর জন্যই বলে লোকের ভালো করতে নেই। ধারে খেয়ে এখন তোরই যা ভালো আমার করেছেন সেসব আগে মিটয়ে দেন, আমি আর ধারের খাতা খোলা রাখতে পারবো নে। ইয়ে মানে দেখ, বিশুর কেবিল লাইনের উপর তুই ধারের খাতা কেন ঝোলাচ্ছিস? তাহলে তুমি নিজের বাড়িতে কেবল লাইন নিলে কেন? না হলি তোমার খুড়িমা আমার লাইন কেটে দিত। জয় গুরু! কটা চ্যানেল দিচ্ছে গো নরাদা? সে মেলা চ্যানেল অত গুণী দেখিনি, আমার টিভিতে নাকি সব চ্যানেল আসতেছে নে, তাই তোমাদের খুড়িমা হুকুম ঝেড়েছেন যে তারে বড় টিভি কিনে দিতে হবে। আচ্ছা, বলছিলাম যে তোর এই কেবিল লাইন দিয়ে কি কি সব চ্যানেল আসে রে নরা? নরাদা, কাকিমা কি দেখছে গো? রান্না বান্না সব সেরে সুরে দে, সারা দিন সারা রাত শুধু হিন্দি সিনেমা দেখি যাচ্ছে গো। রাতের বেলা কেউ টিভি খোলা থাকছে নাকি? তালি পরি আর বলতেছি কি গো, রাতের বেলাতে তো আবার কেবল টিভির অফিস থেকে স্পেশাল হিট বই ছাড়ে। কাল রাতে কি বই দিয়েছিল? দুশ্মনী কা দুশ্মন, বিজলি বনে জানে মন। ইরে গুরু, হেভি হিট বই তো। এই তো সেদিন বেরুলো। আরে বিজলি কি রাজে পটকা, कैसे লাগা রে ঝটকা, এই বইয়ের গান তো। ওই বিজলি এখন আমার মাথায় এসে পড়িছে। পাঁচুরে, এক্ষুনি চল। কোথায়? বেশুর কাছে, আমিও বিজলি দেখবো, চলে আয়। হয়ে গেল। পকেটে ফুটো 1 পয়সা নি, সে দেবে মাসে 170 টাকা, কাঁটা চামচ দিয়ে খাবে পান্তা ভাত। হরি বল।
এত বড় অপসংস্কৃতি আমি গলতপুরের বুকে কিছুতেই বরদাস্ত করব না। আজ তো একটা হাই স্কুল আছে যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে, যেখানে আমাদের স্কুলে 1000 স্টুডেন্ট নেই স্যার, 100 মেরে কেটে হবে। এই বাজে বকবেন না তো নিমাই বাবু। এই বুদ্ধি নিয়ে ছেলেপুলেদের অঙ্ক শেখান কেমন করে? আমাদের স্কুল স্থাপিত হয়েছিল 1967 সালে। তখন থেকে ধরলে ছাত্রছাত্রীর সংখ্যা হাজার ছাড়িয়ে অনেক দূরে চলে যাবে। ঠিক আছে স্যার, ওই অপসংস্কৃতির পয়েন্টে আসুন। আমাকে তাড়াতাড়ি বেরুতে হবে, বিশু বাড়িতে কেবল লাইন ঢুকবে বিকেলে। কি আমাদের স্কুলেও অপসংস্কৃতি ঢুকে গেছে? এই গলতপুরে ছেলেপুলেদের সঙ্গে সঙ্গে মাস্টাররাও টিভিতে হিন্দি গান বাজনা দেখবে, সিনেমা দেখবে। কেন, হিন্দি সিনেমা দেখা কি খারাপ নাকি? তাছাড়া কেবল লাইনে বিদেশি খবরের চ্যানেলও ধরে, দেশ বিদেশের খবর এখন ঘরে বসেই দেখতে পারবো আমরা। আর স্কুলের ছাত্রগুলোর কি খবর হবে সেটা ভেবে দেখেছেন? আমি গলতপুরে কেবল লাইন সব কেটে দেব, এই আমি আপনাদের বলে দিলুম। ওটাই বুঝি কেবিল লাইন না রে পাচু? হ্যাঁ উল্টে মামা, এই তারই সব বাড়িতে গিয়ে ঢুকেছে। এই তারের ভেতর দিয়ে বিজলি বনে জানে মান যায়। হ্যাঁ গো, ঢিলা বলছিল ওর নাকি ম্যানিমেল চ্যানেল দেখতে হেব্বি লাগে। ঢিলাদের বাড়িতেও লাইন ঢুকে গেছে তাহলে। এই ম্যানিমেল চ্যানেলটা আবার কি রে? আরে জঙ্গলে জন্তু জানোয়ার দেখায় সারাদিন। ওহো, অ্যানিমেল চ্যানেল, অ্যানিমেল চ্যানেল। হ্যাঁ গো, ইয়া বড় বড় হাতি, সিংহ, জ্যান্ত বাঘ। কি বলছিস কি? সব ওই কেবিল তারের ভেতর দিয়ে গিয়ে ঢোকে? আরে হ্যাঁ গো। তাহলে তো এতদিনে ল্যাকটিন গ্যামাক্সিনও ঢুকে গেছে মনে হয়। উমা, সেটা আবার কে? আমার বিদেশি বন্ধু, সিনেমার হিরো। আমরা অনেক বছর বিদেশে একসঙ্গে অনেকগুলো ইঞ্জিনি বই করেছিলাম রে। তারপর তো চলে এলুম এদেশে। জয় গুরু, তুমি ইংরেজি সিনেমাও করেছো গুলটে মামা? হ্যাঁ রে পাঁচু, লিডারের সম্বন্ধে এত আননলেজিং। সব ফাইটিং মারপিটের বই আমি করতাম, বুঝেছিস? দ্য টিরি ইজ ফ্রি, লাইট ইজ ডুম, 2 সেফটি পিন অ্যান্ড 1 আলপিন। উফ, কি সব ডায়লগ ঝাড়তাম না। বলো বলো বলো। মাসি ফোর্স মিস্টার টেলিফোন, সুইচিং অফ অ্যান্ড গেট আউট, প্লাস হ্যান্ডে বিস্কুট। ওয়াও! জয় গুরু গুলটে মামা। কি ডায়লগ ঝাড়লে গো। আরে বিশুদা আসছে না? শান্তিতে দেখছি ব্যবসা করতে দেবে না ওই নটু বাবু। বিশুদা, কি হয়েছে গো? হেড স্যার নটু বাবু গলতপুর থেকে কেবল লাইন তুলে দিতে বলছে। হোয়াট? সেটাই তো, ওনার যে কিসের এত হোয়াট লেগেছে বুঝছি না। বলে কিনা কেবল টিভি চললে অপসংস্কৃতি ঢুকবে। কি ঢুকবে? অপসং মানে অপসং কি? মানে অপসংস্কৃতি। ওই তার দিয়ে? আমার মাথা কিন্তু আর গরম করবি না গুলটে। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। তাহলে এখন কি হবে বিশুদা? সে আমি বলে কয়ে ম্যানেজ করেছি। নটু বাবুর বাড়িতে ফ্রিতে লাইন ঢুকিয়ে দিয়েছি। উনি নাকি নিজে একবার দেখে টেস্টিং করবেন। পাক্কা 170 টাকা লস। কেন 170 টাকা লস কেন? কেবল লাইন চালালে মাসে 170 টাকা দিতে হয় উজবুক। তার মানে 170টা চ্যানেলও আসবে নিশ্চয়ই। আমি 190টা চ্যানেল দিচ্ছি। এই যাচ্ছি রে, ওদিকে আরো 5টা বাড়িতে লাইন ঢোকাতে হবে। হেভি ডিমান্ড। 170 টাকার কেসটা তো তোরা আমাকে বলিসনি। ও বাবা, কেবল লাইনের ভাড়া দিতে হবে না? এটা কি আবার বলতে হবে নাকি? তুমি এত চিন্তা করছো কেন? আমাদের বাড়িতে তো টিভিই নেই, তাই লাইনও ঢুকবে না। তাহলে কি বিজলিকে আমরা দেখতে পাবো না? কিভাবে দেখবো? এত সহজে হাল ছেড়ে দেবার পাত্র আমি নই। চল দেখি। কোথায়? ঝোলা গোবিন্দের বাড়ি। পটেশ্বরী মনে হয় এতক্ষণে লাইন ঢুকিয়ে দিয়েছে। ঠিক বলেছো, চলো চলো। মানে কথা, আমি কেন 170 টাকা দিতে যাব বিশু?
কেন দেবেন না গোবিন্দ বাবু? লাইন নিলেই 170 টাকা দিতে হবে, তা না হলে আমার চলবে কেমন করে? আমার টিভিতে তো মানে কথা 190টা চ্যানেল আসেই না। 3টে চ্যানেল পরিষ্কার আসে, বাকি 2টো চ্যানেল ঝিঝি করে আসে। মানে কথা 190টার জন্য 170 টাকা হলে 5টা চ্যানেলের জন্য 4 টাকা 90 পয়সা হয়। 170 টাকা দেবো কেন? মানে কথা এ কি অঙ্ক রে? না না, এভাবে হয় না। আপনার পুরোনো দিনের টিভি, সব চ্যানেল আসে না, তাতে আমি কি করব? মানে কথা কেবল লাইন তোমার করবে কি পাশের পাড়ার হরি মাধব? না না, মানে কথা এটা তো রীতিমতো জোরজুলুম হচ্ছে। তাছাড়া আমার টিভিতে সাদা কালো ছবি আসে। মানে কথা যারা রঙিন ছবি দেখবে তারাও 170, মানে কথা যারা সাদা কালো ছবি দেখবে তারাও 170। এটা তো ঠিক নয় বিশু। ইয়ে মানে এসব আপনি কি বলছেন গোবিন্দ বাবু? আমি ঠিকই বলছি। তুমি রঙিন ছবি তুললে যা টাকা দাও, সাদা কালো ছবি তুললে কি মানে কথা একই টাকা দাও? তখন তো দাও না। মানে কথা তাহলে আমার থেকে দাবি করছো কেন? এই, আপনাকে কেবল লাইন নিতে হবে না, আমি আজই খুলে নেবো। একবার যখন লাইন ঢুকিয়েছো মানে কথা আর তো বের করতে পারবে না। আমার মেয়ে পটেশ্বরী কিন্তু মানে কথা তোমার মাথার সব কটা চুল ছিঁড়ে নেবে, তখন আমাকে কিচ্ছু বলতে পারবে না বলে দিলাম। তাছাড়া মানে কথা আমিও কিন্তু মামলা করে দেব। আরে কি মুশকিল! রাখুন দেখি, আমি পরে দেখছি ব্যাপারটা। ওদিকে নটু বাবু, এদিকে আপনি। আমার মাথার চুল এমনিতে সব উঠে যাবে, তবে 170 টাকা আপনাকে দিতেই হবে, এই আপনাকে বলে দিলাম। রাখছি। মানে কথা এ কি অন্যায় কথা! ধ্যাৎ, আপনার সঙ্গেও অন্যায় করেছে ওই বিশুদা, আমার সঙ্গেও করেছে। মানে কথা তোদের সঙ্গে আবার কি করেছে? যাদের বাড়িতে টিভি নেই তাদের বাড়িতে লাইন ঢোকাচ্ছে না। টিভি ছাড়া কেবল দেখবি কি করে উজবুক? কেন কেবিল লাইনের সঙ্গে বিশু টিভি দেবে না কেন? আপনাকে যদি একটা রঙিন টিভি দিত তাহলে তো আপনার এত বড় লস হতো না। মানে কথা সে তো ঠিকই, তবে তোরা ভেতরে এসেছিস কি মতলবে শুনি? ইয়ে মানে বলছিলাম, ইয়ে কি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু, আমরা যদি কেসটা একটু ঘুরিয়ে দিই। মানে কথা ঝেড়ে কাশ তো দেখি। ইয়ে মানে আমরা যদি বিশুদাকে 4 টাকা 90 পয়সাতে রাজি করাতে পারি। 4 টাকা 90 পয়সাই তো হয়। মানে কথা হিসেব কষে দেখেছি। তা আমার জন্য মানে কথা তোরা বিশুকে রাজি করাবি কেন শুনি? বিজনেস ইজ বিজনেস। ইয়ে মানে আমরা বিশুদাকে বলে আপনার কেসটা ম্যানেজ করছি, তার বদলে আপনি আমাদের ফ্রিতে আপনার বাড়িতে কেবিল টিভি দেখতে দেবেন, এই আর কি। বিজনেস তো ভালোই শিখেছিস। মানে কথা ঠিক আছে, আগে বিশুকে রাজি করা, মানে কথা তারপর ভেবে দেখছি। কথা ইজ কথা গোবিন্দ বাবু, আমাদের দেখতে না দিলেই কিন্তু রেট বেড়ে যাবে, এটা মাথায় রাখবেন। চলো রে পাচু, আসছি গোবিন্দ বাবু। হ্যাঁ, মনে থাকে জানো। ঝোপ বুঝে কচু কাটতে তো বেশ ভালোই শিখেছো উজবুকের দল। ও গুলটে মামা, বিশুদা কি রাজি হবে? বিশুদা কেন, বিশুদার 190 পুরুষ রাজি হয়ে যাবে। জয় গুরু। কি তোরা হেড স্যার নটু বাবুকে ম্যানেজ করবি? ইয়েস, ওইসব অপু অপু অপসংস্কৃতি। ইয়ে মানে হ্যাঁ, অপসংস্কৃতি হেড স্যারের মাথা থেকে বের করে দেব আমরা। হ্যাঁ গো বিশুদা, হেড স্যার নাকি বড় আন্দোলন করবে শুনছি। এ মানে দেখ, তোরা যদি করতে পারিস, নয়তো আমার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এতগুলো টাকা ইনভেস্ট করলাম। আমরা যদি ওই অপসংস্কৃতির ভূত হেড স্যারের মাথা থেকে তাড়াতে পারি, তাহলে ওই ঝোলা গোবিন্দ বাবুর বাড়িতে 4 টাকা 90 পয়সাতেই চ্যানেল কিন্তু চালাতে হবে, এটাই সত্য। মানে কিছু তো করার নেই। ঠিক আছে, সোনি টিভি যেন আসে। সনি অটো চাই। দাও মারতে তো বেশ ভালোই শিখেছিস। ঠিক আছে, ম্যানেজ কর দেখি, তারপর ব্যবস্থা করছি। ইয়াহু! চলে আয়। আমি কেমন দিলাম বলো? আন্দোলনের কথা শুনেই তো বিশুদা হরকে গেল। কিন্তু হেড স্যারকে আমরা রাজি করাবো কেমন করে গুলটে মামা? শোন, আমার মাথায় একটা জব্বর প্ল্যানিং এসেছে। বলো বলো। গুলটে মামা কি জয়। ललिता, मैं अकेला हो गया ललिता।
আমিও তো অকেলা। तू कहाँ गया ललिता? একই স্যার হিন্দি বই দেখছে। ललिता ललिता रे আমার জীবনে তো আর ললিতা জুটলই না, আর তুই পেয়েও হারালি। तू कहाँ चली गई? একই স্যার, একই দেখছি, ছি 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 ছি। চোখে দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না। मैं आ गया ललिता। আপনি হেড স্যার হয়ে ললিতা দেখছেন? এ মা, হিন্দি বই সবার কাছে বলে দেবো। বলতেই হবে, হেড স্যার হয়ে রাতের বেলায় এই সব বড়দের হিন্দি বই দেখলে ছাত্র ছাত্রীরা কি শিখবে? সবাইকে জানাতেই হবে। কি না না, কি মুশকিল, কি মুশকিল? আরে আমি তো টেস্টিং করছিলাম। টেস্টিং করছিলেন? টেস্টিং হিন্দি বই দেখে কোনো জন্তু জানোয়ারের চ্যানেল ট্যানেল খুঁজে পাননি? মিনিমেল চ্যানেল নাকি যেন একটা বললি তোরা? খবরের চ্যানেল? বই দেখে আবার ললিতাকে ডাকছে। এই কোথায় কোথায়? বাবা, আমি তো কাউকে ডাকিনি। আমরা নিজে কানে শুনেছি আপনি ললিতা গো বলে ডুকরে ডুকরে ফুপড়ে ফুপড়ে কেঁদে উঠলেন। কি এসব তোরা কি বলছিস? তোরা এসব কিছু দেখিসনি, সব বাড়িয়ে বাড়িয়ে বলছিস। ঠিক আছে, তবে কমিয়ে বলবো যদি আপনি আমাদের কথা শোনেন। কি কথা? দরজাটা বন্ধ করতো ঘটন। দরজাটা ভুল করে কেন যে বন্ধ করলাম না তখন। খবর আছে গুলটে মামা, খবর আছে। এই কি খবর রে পাঁচু? হেড স্যার রাতেই বিশুদাকে ফোন করে জানিয়ে দিয়েছে গলতপুরে ওর কেবল লাইন চালালে হেড স্যারের কোনো আপত্তি নেই। কোনো অপসংস্কৃতি লাইন দিয়ে ঢুকছে না। ইয়াহু! হাহা! তোরা কি করে জানলি? সাত সকালে বিশুদা এসে খবরটা দিল আর বলল আজ থেকেই নাকি জোলা গোবিন্দের বাড়িতে লাইন চালু করে দেবে 4 টাকা 90 পয়সাতেই। চল এবার ঝোলা গোবিন্দের বাড়ি। গুলটে মামা, মানে কথা রাতারাতি তোরা দেখছি ম্যানেজ করে ফেলেছিস বিশুকে। বিশু আমাকেও ফোন করেছিল, মানে কথা ও রাজি হয়ে গেছে, তবে কাউকে বলতে না করেছে। টিভিটা আগে চালান দেখি। ইয়ে মানে বলছিলাম যে পটেশ্বরী কোথায়? মানে কথা ও এখনো ঘুমোচ্ছে। এই, কি এটা ওই যে কি জানো ম্যানিমেল চ্যানেল? এই বা ছি ছি ছি, এই ঘোরান ঘোরান। সোনি দিন, সোনি দিন, সোনি। মা বলেছেন বেশি লোভ করিস নে খোকা। ইমা, এটা তো ঠাকুরের ভক্তি চ্যানেল। ঘোরান 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 ঘোরান। This is DBC News. Today's weather is very funny. একই, এটা তো খবরের চ্যানেল। সোনি টিভি কোথায়? হতচ্ছাড়াটা সব কটা চ্যানেল দেয়নি মনে হয়, মানে কথা আর কোন চ্যানেল ধরছে না। আপনাকে কি কেউ ঠকিয়েছে? আপনার মাথায় কি বাজ পড়েছে? জ্যোতিষীর চ্যানেল এটা। ওই বিশুটা আমাকে ঠকিয়েছে, মানে কথা জ্যোতিষী, অ্যানিমেল, নিউজ এসব দিয়ে রেখেছে। এবার ওই বিশুর তার কাটবো আমি। চলে আয় গুলটে মামা। আমিও হরিবলকে বিশুর নামে কমপ্লেন করব, মানে কথা মর মর, আরো জোরে মার। মার মার। স্যার ফোন এসেছে, ফোন। ওই চুপ কর বল্টু। দেখ 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 কেমন ডাকাত ঠেঙ্গাচ্ছে। মার মার। দূর সব কেটে ফেলবো, সমস্ত কেটে ফেলবো, সমস্ত তার কেটে ফেলবো। অপসংখ্যিতি চলবে না। যা, থামবি না, মার মার। কি কাণ্ড উল্টু, এই সিনেমা চলে গেল তো। বিশুকে ফোন কর। সবাই বিজলি ললিতা দেখবে আর আমরা কি কলা খাবো? ঠিক ঠিক গুলটা মামা। কেস এবার পুরো কেলটা বোলাস হয়ে যাচ্ছে। গুলটে মামা, আরে কি করে হলো? একটু আগে তো সব ঠিকঠাক ছিল। আচ্ছা দেখছি। হ্যাঁ হ্যালো, কি আপনাদের ওখানেও কি কে তার ছিঁড়েছে? ওই গুলটে, ওর মজা আমি দেখাচ্ছি।
ওই গুলটেটা তার ছিঁড়ে দিচ্ছে সব দারোগা বাবু। কি কাণ্ড! এত বড় সাহস! থানায় বসে শান্তিতে সিনেমা দেখতে পর্যন্ত দেবে না। মজা দেখাচ্ছি ও। হেড স্যারকে খবর দে, অপসংস্কৃতি বন্ধ করে দিয়েছি। ওই দেখ ভেন্ডি, ওই যে গুলটে, এবার দেখ তোর কি অবস্থা করি। পালা ঘুতন। আমার বই! কি এটা কি হচ্ছে? কি মই নিয়ে চলে গেলি কেন? আরে আমি তো চলে গেলাম। তুই নাম আজকে, তারপর দেখ তোর কি অবস্থা করি। আমি আর নামবো না রে, আমি আর নামবো না। ওরে আমাকে বাঁচাতো না। এবার তুই না নামলে আমি, মানে এই বিশু উঠবে, বিশু উঠে তোকে নামাবে। অপসংস্কৃতির জন্য করেছি স্যার, আপনি একটু বোঝবার চেষ্টা করুন। তোকে নামলে আমি সোজা গারদে পুড়বো। তোমাকে বারবার বলেছিলাম এসব ভুলভাল কাজ করো না। এই বলো হরি দারোগা যে থানায় কেবিল লাইন নেবে, আমি তো বুঝতে পারিনি রে। হেড স্যার পাল্টি খেয়েছে গুলটে মামা। বিশুদা বলেছে তোমাকে পাড়া ছাড়া করবে। বলহরি দারোগা সহ সবাই এখন বিশুদার দলে। আমি আর কেবিল টিভি দেখবো না রে ভয়টুকন। তাহলে তুমি কি দেখবে? ললিতা আর বিজলির স্বপ্ন। গুলটে মামাকে জয়! ওরে বাবা গো।